এবং বিচি ভাজি হয়ে গেছে। আমরা বাটি আজকে সকাল ভোরে গরম গরম রান্নার কাজ শুরু হয়ে গেছে। পুঁই শাকের যে ডোগায় ডোগায় যে সুস্বাদের যে বিচিগুলো ধরে, সেই পুঁই শাকের ডোগার বিচি ভাজি করা হবে। সুন্দর করে এগুলোকে ভালো করে ভাজি করে ভালো করে কষাতে হবে। তো বিশেষ করে আমরা কিন্তু একবারে গ্রামের যে প্রাকৃতিক মাটির চুলায় আমরা বিশেষ করে রান্না করি। এই যে পুঁই শাকের ডোগার সেই বিচি এবং সাথে অল্প কিছু আলু দেওয়া হয়েছে। তো দেখেন মাটির চুলা কিন্তু এখন তো শীতের সময়, তারপরে অনেক সুন্দর জ্বলছে। কিছুক্ষণ পরে লবণ দেওয়া হচ্ছে। এই পুঁই শাকের বিচি কিন্তু খেতে অনেকটা মজা, আশা করি আপনারা জানেন। খুবই সুস্বাদ একটি খাবার এবং আলাদা একটি আকর্ষণীয় খাবার এই পুঁই শাকের ডোগা এবং বিচি। বাজারে হাটে কিন্তু দামও অনেক বেশি, আর বিশেষ করে সবসময় পাওয়া যায় না। তো কিছু কিছু খাবার একটু ব্যতিক্রম। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত মানুষের জন্য দান করেছে। এক এক মৌসুমে এক একটি খাবার আসে। তো এখন বিশেষ করে শীত মৌসুম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ পরে আমরা কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে এখন সেই পুঁই শাকের বিচি ভাজি এভাবে কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি। ভাজিটা অনেক সুন্দর হচ্ছে এবং খেতে অনেক মজা হবে। আর বিশেষ করে আমার মাঝে মধ্যে এ ধরনের বিভিন্ন ব্যতিক্রম কিছু খাবার খেতে খুব ইচ্ছা করে, ভালো লাগে। তো সেজন্যে এই সিমের বিচি, সিম গাছের ডগা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। হালকা একটু হলুদ লাগবে, হলুদটা একেবারে কম হয়ে গেছে। তো আজকের পুঁই শাক বিচি ভাজিটা অনেক টেস্ট হবে, অনেক ভালো হবে, মজা হবে। ভাজিটা প্রায় শেষের দিকে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাজি হয়ে যাবে।
তো আমাদের পুঁই শাকের ডগা ভাজি কালারটা সুন্দর হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভাজিটা হয়ে যাবে। তো আমাদের পুঁই শাকের ডগা বিচি ভাজিটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। তো আমাদের ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর কালার হয়েছে। আমাদের পুঁই শাকের ডগা যে নামিয়ে ফেলছি। ওহ, ভাজিটা আজকে খুব মজা হবে রে। তো আমাদের ভাজিটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।